একটা সময় নিষিদ্ধ বইগুলো যাদের একান্তই প্রয়োজনীয় মনে হতো তারা অনলাইনের বিভিন্ন মাধ্যমে পিডিএফ দেখে পড়ে নিতেন। প্রশ্ন হলো বই তো বই, কিন্তু বই আবার নিষিদ্ধ কেন? এর উত্তর হয়তো সহজ মনে নিলে আসে, এসব বইয়ে যে সকল তথ্য বা ঘটনা আছে তা সম্পূর্ণভাবে মানব সমাজের ক্ষতির জন্য। হঠাৎ বর্তমান সময় বই পাঠকদের এই ধারণা যেন পাল্টে গেছে পুরোপুরিভাবে। বিক্রেতাদের থেকে এসব বই সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমার ফাঁসি চাই, তারপর আপনার যা দেখছি তাই বুঝছি, যা করছি, ঠিক আছে। তারপর আমি মেজর ডালিম বলছি, তারপরে স্বাধীনতার উত্তর বাংলাদেশ, ঠিক আছে। এই আপনার 4টা বই বিগত আপনার 16-17 বছরে আমরা বিক্রি করতে পারিনি। যেমন ওই সময় ক্রেতারা চাইছিল, কিন্তু আমরা বিক্রি করতে পারিনি, যে কোনো কারণবশত আপনার বইগুলো আমরা সংগ্রহ করতে পারিনি। এখন স্বৈরাচারী সরকার পতনের পরে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর থেকে এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে আমরা এই বইগুলো উন্মুক্তভাবে বিক্রি করতে পারতেছি। ক্রেতা সবাই আপনার এই বইগুলো চাইতেছে। প্রায় আমরা দৈনিক এই বইগুলো আপনার প্রায় 100 থেকে 120-30 পিসের উপরে প্রতিটা দোকানে বিক্রি করতেছে, সেল হইতেছে। আর সবাই ক্রেতাদের অনেক ভিড়, ঠিক আছে, এই বইগুলোর জন্য। একজন নিচ্ছে, সে আরেকজনকে বলছে, এবং প্রায় জনে জনে কিনছে, এমন একটা পরিস্থিতি। তো এক সময় বইটা নিষিদ্ধ ছিল, এখন বইটা বিক্রি হওয়ার সুবাদে আমরা প্রায় প্রত্যেকেই বইটা রাখতেছি। আমাদের আসলে বই বিক্রি করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বই সেল। যে বই সেল হবে বেশি সেটা আমরা রাখিও বেশি। সরকারের আমলে আমরা এই বইগুলো বিক্রি করতে পারিনি, যদিও একজন নিতে আসছে তাদেরকে প্যাকেট করে দিছি যে বাসায় নিয়ে যা খুলে দেখবেন। এখানে কোনো দেখা দেখিনি। 800, 900, 1200 টাকা বিক্রি করতাম, এখন সেটা আমরা 100, 150, 200 টাকায় বিক্রি করতেছি এবং ওপেনভাবে বিক্রি করতে পারতেছি, এবং আমাদের বিক্রিও বেড়ে গেছে। আমরা এখন ভালো চলছে। নিষিদ্ধের তালিকায় থাকা অন্যতম বইগুলো ছিল মেজর ডালিমের লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, মারুফ মল্লিকের লেখা গুমের রাজনীতি ও খাসকি, বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদের লেখা রিভলিউশন মিলিটারি পার্সোনেল অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ, পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী মতিউর রহমানের আত্মজীবনী ও সমালোচনা নির্ভর বই আমার ফাঁসি চাই। জানা যায় দেশের প্রকৃত ইতিহাস লুকাতে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নামের ঘোষণা ও ইতিহাস বিকৃতির কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভ্যন্তরীণ বিষয়, আওয়ামী লীগ সরকারের সমালোচনা সহ নানাবিধ কারণে এই বইগুলো নিষিদ্ধ করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী 17 বছর ধরে ছিলেন লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান। তার লেখা 1996 সালের ইতিহাসমূলক গ্রন্থটি হল আমার ফাঁসি চাই। এটিও নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সমালোচনা এবং মুক্তিযুদ্ধের অভ্যন্তরীণ বিষয়ে লেখার জন্য। নিষিদ্ধ এসব বইগুলোতে আসল তথ্য এবং এর ঘটনা জানতে বই কিনছেন ক্রেতারা। তারা বলেন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া। এখন আমরা যারা বই প্রতিনিয়ত পড়ি তাদের কাছে আসলে বই নিষিদ্ধ করা এটা একটা মানে খুব খারাপ একটা কাজ। তো আমাদের সবার জানার অধিকার আছে। তো আমি মনে করি যে বই যদি পাবলিশ হয় সেটা পড়ার অধিকার সবার আছে, গ্রাহকের। তো 17 বছর ধরে যদি নিষিদ্ধ করে থাকা হয়, অনেক সঠিক তথ্য আমরা জানবো না, তাহলে আমাদের একটা জেনারেশন পুরো গ্যাপ হয়ে যায়, তথ্য থেকে বঞ্চিত হই। তো আমরা চাবো না যে এরকম কালো যুগ আবার আসুক। তো আমরা সবাই বই পড়ার স্বাধীনতা চাই। আমি মূলত এই যে আমার ফাঁসি চাই বইটা পড়ে দেখছি, কিছু লেখা ভালো লাগছে, আবার কিছু মানে হয়েছে যে এমন যে নিজের ব্যক্তিগত লোক ছাড়া প্রকাশ করা যায় না। হ্যাঁ, যে অনেক গোপন তথ্য, কাহিনী, তারপরে অনেক ঘৃণা জন্মাচ্ছে, একটা মানুষের প্রতি ঘৃণা জন্মায় যে একটা মানুষ কীভাবে এত হতে পারে, সেলফিশ হতে পারে, স্বার্থপর হতে পারে, দেশের প্রয়োজনে বা বাইরের জন্য, মানুষের জন্য কিছু না ভেবে নিজের জন্য করে। সো আমার মনে হয় যে বর্তমান প্রজন্মের জন্য আর কি বলা, যে সবাই বই বের করুক। আমি দেখছি গত কিছু যেমন ইসলামিক বইগুলোর প্রচার খুব কম হয়। 15 থেকে 17 বছর নিষিদ্ধ হিসেবে গণ্য করা বইগুলো এখন কেনই বা মানুষ খুঁজছেন তা বর্তমানে সকলের কাছে পরিষ্কার। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।